पूरा देश दीपोत्सव में रम रहा होगा। बंगाल भी इस दीपोत्सव से सराबोर है। शक्ति की देवी काली की आराधना, अंधकार से प्रकाश की ओर चलने का संकल्प, समाज में पवित्रता और सौभाग्य का आह्वान, यह विशाल रात्रि बंगाल के हर घर में सब कुछ लेकर लौटती है। 2025 की पूजा व्यवस्था में नवीनता और असंख्य लोगों की भक्ति है। इसी के साथ चेतला के 22 गांवों ने दशमहाविद्या पूजा के अपने 111वें वर्ष में प्रवेश किया, जहां श्यामा मां के 10 स्वरूपों का दर्शन होता है। स्वामी दिव्यज्ञानानंद, भारत सेवाश्रम संघ, श्री अनुपम हालदार संयुक्त आयुक्त आबकारी विभाग पश्चिम बंगाल सरकार, पांचाली मुंशी संयुक्त आयुक्त राजस्व विभाग पश्चिम बंगाल सरकार। এই পুজোটা তো অবশ্যই একটু ব্যতিক্রমী একটি পুজো। অনেক পুরনো পুজো, অনেক পুরনো, অনেক বছরের পুরনো। আমি ছোটোবেলায় খুব কাছাকাছি আমার পাড়া, তাই জন্য এই পুজো আমি ছোটোবেলায় এসে দেখেছি, আবার অনেক দিন বাদে দেখা হলো। এখানে দেবীর আরাধনা খুব রিলিজিয়াসলি, দশমহাবিদ্যার প্রতিটি দেবীকে আলাদা আলাদাভাবে অর্চনা করা হয় এবং এটা আমাদের সেই শুধুমাত্র শ্যামা পুজোর সময় শ্যামা কালীর পুজো নয়, একেবারে সমস্ত দেবীদের আলাদা আলাদা করে পুজো অর্পণ করা হয় এখানে নিয়ম মেনে। খুব সুন্দর একটি পুজো এখানে, এবং এখানে বিসর্জনও সব দেবীদের এইভাবে একই সঙ্গে দেওয়া হয় না, তারা থাকেন অধিষ্ঠিত। আস্তে আস্তে এক এক করে অন্যভাবে তাদের শুধু প্রতিমার বিসর্জন হয়, যেটা সারা বছর ধরে পুজো চলে। এই পুজোর সঙ্গে আমি কিছুটা পরিচিত, আবার অনেক দিন বাদে আসা হলো, ভীষণ ভালো লাগছে। আর এখানে এখনো পর্যন্ত আমার মনে হয়েছে যেটা সোকল তথাকথিত দেখনদারির থেকে সত্যিকারের পুজোর উপলব্ধিটা এখানে অনেক বেশি, পুজোর সেই ভাইবসটা অনেকটা বেশি, যেটা খুব ভালো লাগে। এখনও আছে কিছু কিছু জায়গাতে, খুব সুন্দর লাগলো। আর উদ্যোক্তাদের অনেক ধন্যবাদ এখানে এরকমভাবে এখনও পর্যন্ত এই পুজো চালিয়ে যাওয়ার জন্য, এবং এনারা আগামী বছরগুলোতে আরও সাফল্যের সঙ্গে এই পুজো করুন, এটাই মায়ের কাছে কামনা রইল আমার। সংঘ তো 100 বছর ধরে মানুষের সেবা করে, আপনারা জানেন। বন্যা, দুর্ভিক্ষ, মহামারী, ভূমিকম্পে এই পূজা মণ্ডপের যে সাহায্যগুলো আমরা পাই, বিভিন্ন পুজো প্যান্ডেল থেকে, পুজো কমিটি থেকে আমাদের চাঁদা দেয়, তারপর বস্ত্র, কম্বল, গৃহ নির্মাণের জিনিসপত্র সমস্ত কিছুই তো দান করে। তাদের ভালো ভালো ক্লাব আছে, তারা অনুদান দেন, এবং বিশিষ্ট গুণীজনেরা আছেন, যেমন অনুপম বাবুরা আছেন, পাঞ্চালী মায়েরা আছেন, এই অঞ্চলের বিশিষ্ট নাগরিকরা আছেন। হ্যাঁ, আজকে আমাদের যে পুজোর শুধু আনন্দটাই বাহ্যিক আড়ম্বর হয়ে যাচ্ছে, কেমন ধর্মীয় অনুশাসনটা আমরা হৃদয়ে রাখতে পারছি না, কেমন। তো অন্য ধর্মের মানুষরা যেভাবে তাদের ধর্মের অনুশাসন মেনে তারা চলেন, আমাদেরও সেটা মেনে চলা দরকার। তাহলে শান্তি আসবে, সুস্থিতি আসবে, মঙ্গল আসবে। মা কালী, মা দুর্গা কেন এসেছিলেন? অসুরকে নিধন করার জন্য। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর অসুরকে নিধন করার জন্য সেই মাতৃশক্তি, আদ্যাশক্তি, পরমা প্রকৃতি। কতবার এসেছিলাম, এই পুজোটা অন্যরকম একটা অনুভূতি দিয়েছে। ভারতীয় সনাতন ধর্মের যে দশমহাবিদ্যা, সেই দশমহাবিদ্যার যে 10টা মায়ের রূপ, তার পুজো এখানে হয়। গতবার দেখেছি, অনেকক্ষণ ছিলাম, তো এবার আর এনাদের ডাক ফেরাতে পারিনি। আমি 4:30 পর্যন্ত একটা মন্দির প্রতিষ্ঠা হয়েছে, সেখানে আমি ছিলাম। আমি সেই মন্দিরের সঙ্গে জড়িত, মায়ের মূর্তির সঙ্গে, তো আমাকে সেখানে সংকল্প করতে হয়েছে 4:30 পর্যন্ত। তারপরে সেখান থেকে বাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করি আমি এখানে চলে এসেছি। এইটুকু এনার্জি আমি এইসব পুজোর থেকে পাই, যেটা আমাকে সামনে নিজেকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আর আমার পক্ষ থেকে আমি এটাই বলবো, দেখো, বিশ্বটা ছোট হতে 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 একটা ক্ষুদ্র জায়গায় এসে পৌঁছেছে। সেই ক্ষুদ্র জায়গায় আমাদের চিন্তাটা ক্ষুদ্র হয়ে যাচ্ছে। আমাদের চিন্তাটা অনেক বড় আকারে যদি না করতে পারি, তাহলে কিন্তু কোনোভাবেই আমরা এগোতে পারবো না। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে যুদ্ধ করতে পারবো না। আমরা ওদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে নেগেটিভ দিকটা, যে কালো দিকটা, সেটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গিলে খাবে। আমরা আরও সুন্দর প্রকৃতির,
আরাধনা করতে পারবো না যদি না মায়ের এই পুজোগুলোতে এসে সেখান থেকে আমরা শক্তিটা আরোহণ করতে পারি। এবং আমি সবাইকেই বলবো সেইভাবে এই পুজোগুলোকে আপনারা আরও আসুন, দেখুন, ভাবুন, নিজের ভেতরে সেই শক্তিটা নিয়ে চলুন।